ফ্যানটার আওয়াজ শোনা যাবে না। নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনেক দিন পরে আমি ভিডিও করা শুরু করলাম। এই যে গুলটু সেদিকে চলে আসছে, আর চলে আসছে মানে ওই বাড়িতে ছিল। তো শুক্রবারে মেলার পরে আর ব্লগ করা হয়নি, কারণ খুব শরীর খারাপ ছিল আমার, পুরো জ্বরও ছিল কালকে অবধি। তো কালকে অনেক ঘটনাও হয়ে গেছিলো, তার জন্য ব্লগ করার ইচ্ছাও হলো না, শরীরটাও ভালো ছিল না। তো আমি বলবো, অবশ্যই বলবো। তো এখানে তো রান্নাবান্না বসিয়েছি, একটু দেখাই। আর ওয়েদারটা আজকে একদম মেঘলা মেঘলা, একটু আগে ঝিরিঝিরি বৃষ্টির মতন হলো, কিন্তু এখন আর বৃষ্টি নেই। একটা সুন্দর একটা হাওয়া দিচ্ছে আজকে, আর রোদটাও সেরকম নেই, সুন্দর একটা হাওয়া দিচ্ছে। ফ্যান বন্ধ করে রাখছি আমি, ফ্যানটা চালিয়ে দিই। আজকে রান্নাবান্না বলতে এই যে কোয়াশের ডোগা, আলু দিয়ে করব পাতলা করে, সর্ষে বাটাটা কিচ্ছু দেবো না। আর আজকে আমি পনির করব না বলে যে সয়াবিন, গুলটুসকে বললাম আজকে পনির করব না। পনিরটাকে একটু গরম জল লবণ দিয়ে হলুদ দিয়ে ভিজিয়ে রাখছি। তো এটাই আজকে রান্নাবান্না। আর এইদিকে তেল বসিয়ে দিচ্ছি, তেল হোক, তারপরে কোয়াশের ডোকাটা করে ওটার মশলাটা করব। আস্তে আস্তে রান্নাবান্না করি। আর মোবাইলটা এখন গুলটুসকে একটু দিতে হবে, কারণ এখানে কয়েকটা লেখার আছে ওর ম্যাথ ওয়ার্কশিট, তো ওটা ও কপিতে লিখবে। তো মাঝে মাঝে অল্প অল্প করে ভিডিও করব। আর কালকে কি ঘটনা হয়েছিল, একদম পুরো ঝামেলা হয়ে গেছিলো, মানে কি বলবো আর। ঠিক আছে, ওইটার পরে আমি বলছি, পরে বলবো, দেখাবো, সবই করব। তো রান্নাটা করে নিই আগে। এই যে কোয়াশের ডোকাটা রান্না হয়ে গেছে আমার, এই যে একদম সিম্পলভাবে করলাম। আর এদিকে তেল গরম বসিয়ে দিচ্ছি সোয়াবিনটা করব বলে। তো এখানে ফোড়ন দিলাম কালো জিরা আর শুকনো লঙ্কা। আর এদিকে তারপরে আলুটা দিয়ে ভাজবো। আলুটা ভাজা হয়ে গেলে পরে তারপরে মশলাটা দেবো। তো তার আগে বলে দিই, আমি সোয়াবিনটা আগে ভেজে রাখছি, তখন আর ভিডিও করা হয়নি আমার। এই যে, তো এই যে এখানে মশলাটা দিব। আর এই মশলার মধ্যে আছে আদা, লঙ্কা বাটা, জিরা বাটা, ধনে বাটা, একটু মগজদানা, টমেটো, আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যা হয়। আর এই যে প্লেটটা ধুয়ে জলটা দিলাম, একটু লবণ দিব স্বাদ মতন, যতটুকু যার যেরকম লাগবে। তো এটা মশলাটা আস্তে আস্তে কষুক, একটু ঢেকে ঢেকেই করবো। তেলটা ছাড়ার পরে আমি সয়াবিনটা দিব। তো এই যে মশলাটা দিয়ে দিলাম, তেলটা বেরিয়ে আসলে তারপরেই আমি সয়াবিনটা দিয়ে কষাবো। এই যে গুলটুসে পরাটারা হয়ে গেল, এই যে বই খাতা। আর এইদিকে জামা কাপড়গুলো রাখা আমারও ঘর মোটামুটি গুছানো হয়ে গেছে। এই যে বিছনায় যে কাপড়গুলো তো পরেই গুছাবো। রান্নাবান্নাও কমপ্লিট, একবার দেখিয়ে দিই। কিন্তু রান্নাঘরটা পরিষ্কার হয়নি, বাসন মাজা হয়ে গেছে, গ্যাসটা পরিষ্কার করলে হয়ে যাবে। তো এই যে রান্নাবান্না হয়ে গেছে, এখানে একটু দেখিয়ে দিই। এটার মধ্যে তো ভাত আছে, আর এই যে সোয়াবিন করলাম একদম শুকনা, অল্প একটু ঝোল রাখছি, খালি মেখে খেতে হবে বলে। আর এই যে এটা হচ্ছে, এই যে এটা আমার খুব ভালো লাগে খেতে। তো এই যে এটাই হলো। আর এদিকে গ্যাসটা পরিষ্কার করলে আমার হয়ে যাবে। আর এই যে সব গোছানো হয়ে গেছে, ঘর পুরো ক্লিয়ার। গুড ইভিনিং সবাইকে। ফ্যানের আওয়াজ জানি না শুনতে পাওয়া যাচ্ছে কি না। তো এই যে গুলটু রেডি, ওরা হচ্ছে টিউশন যাবে। এখন 7টা বাজেনি, বাকি আছে। আর এরম গুলটুসের তাওয়ালটা নামানো হলো না, ওটা গুলটুসের তাওয়াল ভেজা ছিল বলে ওখানে রাখা হয়েছিল। তো ওকে দিয়ে আসবো, দিয়ে আসার পরে একটু চা খাবো। আর একটা যেটা বললাম প্রথমে শুরুতেই, যে আমার কালকে অবস্থা পুরো খারাপ ছিল ঘর বাড়ির। তো দেখাই একবার কি হয়েছে। এই যে বোঝা যাচ্ছে কি অবস্থা, তারপরে আমি বলছি কেন কি হয়েছে। এই যে বোঝা যাচ্ছে একদম, এই যে পুরো একদম ঘর। হচ্ছে কি, পরশুদিন রাত্রেবেলা ঘরের মধ্যে একটা ইঁদুর ঢুকছে, বড় সাইজের ইঁদুর, বড় বলতেও অনেক, হ্যাঁ বিড়ালের সাইজের, হ্যাঁ বিড়ালের সাইজের একটা ইঁদুর ঢুকছে। ইঁদুরটা কখন ঢুকছে সেটা দেখিনি। তো শোয়ার পরে 11:30 মতন বাজে, তখন ওই ইনভার্টারের ভিতরে দেখছি মানে আওয়াজ হচ্ছে, কোথার থেকে একটা আওয়াজ হচ্ছে, ইনভার্টারের ভেতরে সেটা বুঝতে পারিনি। তো ইনভার্টারের ভেতরে 2-3 বার করে
চেক করা হলো নাই, ওখানে ধাক্কা মারা হচ্ছে, কোনো আওয়াজ নেই, সেই শুয়ে পড়ছে, আওয়াজ হচ্ছে। তো অনেকক্ষণ পরে দেখা গেল মোটামুটি 12টা 12টার দিকে ওখানে তদন্ত করে পাওয়া গেল ওখানে একটা বিড়াল। তো বিড়ালটাকে অনেক কষ্ট করে, সরি বিড়াল না, বিড়ালের সাইজের ইঁদুরটা। তো ওখানে অনেক খোঁজায় ইঁদুরটাকে বের করা হলো। হওয়ার পরে একটু পরেই দেখা যাচ্ছে না, ইঁদুরটা তখনও বেরায়নি। তখন দেখছি পুরো ঘর জল জল হয়ে গেছে, মানে ব্যাটারির জল। তো ব্যাটারির জল পড়াতে পুরো ঘর একদম, মানে ব্যাটারিতে তো কয়েকটা পার্ট করা থাকে, তো একটা পার্টের কোণা থেকে পুরো কেটে ফেলছে, মানে ফুটা করে ফেলছে। তাহলে বুঝতেই পারছেন কত বড় ইঁদুর। তো পুরো ঘর জল জল একদম ছিল। তো তখন বাজে ওই 12:30 1:00 মতো, কোনো মতন ওকে, তাও ইঁদুরটা বেরালো না, ওই ফ্রিজের পেছনে গিয়ে বসে থাকলো। তারপরে দরজাটা খুলে রাখা হলো, তারপরে কখন হয়তো বেরোচ্ছে। তারপরে সকালবেলা ওগুলো সব পরিষ্কার করলাম, ওই ব্যাটারির জলগুলো আমি মপ দিয়ে করার পরে এই যে পুরো ঘর সাদা হয়ে গেছে। ব্যাটারির জলে পা পড়ে, যে জায়গাটা পা পড়ছে সে জায়গাটা পায়ের ছাপ সাদা হয়ে গেছে। তারপরে যে ব্যাটারিতে জল দেয় তাকে ডাকা হলো, ডাকার পরে সে আসলো, দেখলো মানে এত মোটা প্লাস্টিক, ওটাকেই মানে পুরো ফুটে করে দিচ্ছে। তাহলে ভাবতেই পারছেন কত বড় ইঁদুরটা হবে। তো ওটাকে এমসিল দিয়ে আটকানো হয়েছে। এই ব্যাটারিটা আমার 1 বছর মনে হয়েছে, আগেরটা তো নষ্ট হয়ে গেছিলো বলে 1 বছর হলো এটাকে চেঞ্জ করা হয়েছে। তা এত তাড়াতাড়ি যদি নষ্ট হয়ে যায় তাহলে তো ব্যাস শেষ। তারপরে উনি এমসিল দিয়ে করলো, বললো হয়ে যাবে, কেন এখন আর পড়ছে না, কারণ এমসিল তো সময় যাবে, এটা টাইট হবে, করলে আগেই পড়তো হয়তো। তো আর তা না হলে যদি ক্যাবিনেটটা চেঞ্জ করতে হতো অনেক টাকা খরচা পড়ে যেত। তো ওটা হয়নি। এখন ব্যাটারিটা এইভাবেই রাখা আছে, এই যে আগে এইভাবে ছিল, এখন এইভাবে করে রাখা আছে। আর একদম দেওয়ালের সাথে, মানে একদম দেওয়ালের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে আগে যেরকম থাকতো এই পাশটা থাকতো মুখটা, এখন এই পাশটা দেওয়া হয়েছে। এটাই হচ্ছে একটা, মানে কি বলবো, ঘর কালকে আমার কিচ্ছু করতে ইচ্ছা করছিল না। আর আমার এত শরীর খারাপ, মনে হচ্ছিলো কতক্ষণে করে আমি বিছানাতে যাবো। ওই করতে ঠিকঠাক করতে যা করে অনেক টাইম লেগে গেল, 3টা মতো বেজেই গেছে। সেই জন্য আর ভিডিও কিচ্ছু করিনি, এত শরীর তো খারাপ। এখনও এই যে পায়ের ছাপগুলো আমার রয়ে গেছে। অবশ্যই এটা অনেকটা রিমুভ হয়েছে, ওইটা মুছতে চলে যাবে অবশ্য, এটা চিন্তা না, মানে ব্যাটারিটা ঠিক আছে, এটাই হচ্ছে শান্তি। ঠিক আছে, গুলটুসকে তাহলে দিয়ে আসি। হ্যাঁ কোনটা কি আরেকটা ছিল, ওটা কি ছিল? কোনটা? ওই যে তার লাগাইছো না, না ওটাকে রাত্রেবেলা একজনকে ফোন করা হলো যে এখানে যে পয়েন্টটা আছে, এই যে এটা এখানে একটা আছে ওরকম সুইচ, মানে এরকমই একটা আছে, ওটাকে এখানে লাগিয়ে দেওয়া হচ্ছে, মানে ডাইরেক্ট করা হয়েছে। ব্যাটারির উপরে একটা সাইড জলটা শেষ হয়ে গেলে পুরো হিট হয়ে যাবে বলে ওটাকে করে রাখা হচ্ছে ডাইরেক্ট। তখন ইনভার্টারের কোনো কানেকশন ছিল না, বাই চান্স রাত্রেবেলা কারেন্ট গেলে ব্যাস হয়ে যেত। তো ঠিক আছে, টাইমও হয়ে যাচ্ছে, গুলটুসকে আমি দিয়ে আসি, এসে তারপরে চা বানাই, তারপরে দেখছি কথা বলবো। 7:25 মতো বাজে এখন। তো আমি চাটা এই যে করে নিয়ে আসছি, এই যে চা, এই যে চা। তাড়াতাড়ি হয়ে গেল, কারণ বাড়ি থেকে বেরাই দেখি ভাই আসলো অফিস থেকে, তো বললো গুলটুসকে দিয়ে আসবো কিনা, ও তো আমার সাথে যেতে এক পায়ে রাজি। তাই ও দিতে গেল বলে আমি আর গেলাম না। তো চাটা খাই, একটা টিভি দেখছিলাম, সিনেমা, আর এখানে যে জামা কাপড়গুলো আছে এগুলো গুছাবো। তো চাটা খাই শেষ করি। তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।